চৌঠা নভেম্বর সোমবার থেকে এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলায়। এসআইআর এ কি নথি লাগছে আসুন আমরা জেনে নিই। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি লাগবে না। যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তাদের পিতামাতার নাম থাকলেও হবে। যদি কারণবশত পিতামাতারও নাম না থাকে তাহলে ঠাকুর দাদা কিংবা ঠাকুমার নাম থাকলেও হবে। যারা ভিন রাজ্যে রয়েছেন তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন, কিংবা বাড়ির অন্যান্য সদস্য থাকলেও তারাও ফর্ম ফিল আপ করতে পারেন। এই ফর্ম ফিল আপ চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। আসুন আমরা বিস্তারিত শুনে নেই। ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলা হচ্ছে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা সংশোধন। কার? ভোটার তালিকার সংশোধন। এখানে আমরা ভোটার তালিকার পর্যবেক্ষণ করব, সেটাই হচ্ছে এসআইআর। বলছি এসআইআর এর সঙ্গে এনআরসি কি কোনো জায়গা মিল রয়েছে? দুটোই কি এক? দেখেন, এনআরসি পুরোপুরি আলাদা। এনআরসি হচ্ছে নাগরিকত্বের যাচাইকরণ। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ, সেটা হচ্ছে নাগরিকত্বের যাচাইকরণ। আর আমরা করছি এসআইআর। এসআইআর মানে হচ্ছে ভোটারের যাচাইকরণ, ভোটার সংশোধনের পর্যবেক্ষণ। আমি একজন বিএলও বুথ লেভেল অফিসারের দায়িত্ব সামলাবো। কি দায়িত্ব আপনার? আমার দায়িত্ব হচ্ছে বুথ লেভেল অফিসারের যেটা দায়িত্ব আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করে দিয়েছে, ঠিক করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এটা আমরা যে আগামী এই যে চলতি মাসের 4 তারিখ থেকে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম, মানে সংক্ষিপ্ত বিবরণী যে ফর্মটা অ্যানেক্সার 3 এনুমারেশন ফর্ম, সেটা আমরা দেব এবং সেটা দিয়ে আমরা সেটাকে কালেকশন করার পরে সেটাকে আমরা লোডিং করব। আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আমরা লোডিং করব। সেই ফর্মটা প্রত্যেকটা ভোটার ফিল আপ করে দেবেন। যিনারা বাইরে রয়েছেন তারাও ফিল আপ করে দিতে পারবেন, যদি তাদের পরিবারের সদস্যরা থাকে পরিবারে। যদি অনেকে ফর্মটা ফিল আপ করতে না পারে? দেখেন, আমরা এই যে এসআইআরটা শুধুমাত্র আমাদের বিএলওরা এনগেজড হবে তা নয়, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যিনারা বিএলএ বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারাও অংশগ্রহণ করবেন, তারাও হেল্প করবেন। আমরা তো বিএলওরা আছি, তার সাথে সাথে প্রত্যেকটা পার্টি যারা ন্যাশনাল রেজিস্টার্ড পার্টি, যারা বিএলএ ইতিমধ্যে যারা সার্টিফিকেট পেয়ে গেছেন, কাগজ পেয়ে গেছেন, তারাও সাহায্য করবেন। এই এসআইআর কি কাগজ লাগছে? দেখেন, এসআইআর এ আমাদের কোনো কাগজই লাগবে না যদি তার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে, কিংবা দেখা গেল 2002 সালে সেই ভোটারের নাম নেই, তার পিতামাতার নাম যদি থাকে সেটাও দিতে পারে। এবার দেখা গেল পিতামাতার নামও নেই, তাহলে দাদু কিংবা দিদার নামও দিতে পারে। 2002 সালের পরে যাদের নাম তালিকায় এসছে ভোটার, তাদের ক্ষেত্রে কি হবে? 2002 সালের পরে যাদের নাম এসছে বা পিতামাতার নাম রয়েছে, পিতামাতার নাম দিলে হবে, দিদা কিংবা দাদুর নাম দিলে হবে। এবার দেখা গেল যে কারো সে ডকুমেন্টস দিতে ব্যর্থ, মানে ডকুমেন্টস বলতে 2002 সালে সে প্রমাণ করতে পারছে না যে তার নাম কিংবা দাদু দিদা কিংবা পিতা মাতা কারো প্রমাণ করতে পারছে না। এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পরবর্তীকালে যে স্টেপ রয়েছে, আমাদের এই আরও সাহেবরা যে স্টেপ নেবেন, হিয়ারিং করবেন, যাচাইকরণ করবেন, সেটা পরবর্তী ব্যাপার। অনেকে তো এখন বর্তমানে ভিন রাজ্যে রয়েছে, তারা তো বাড়ি ফিরতে পারছে না এই মুমেন্টে, তাদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যারা ভিন রাজ্যে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা যদি থাকেন, পরিবারের সদস্যরা ফর্ম ফিল আপ করে দিলেও হবে। কারণ ফর্মে তো সিগনেচার করতে হয়, সিগনেচারটা কে করবে? ফর্মে ওখানে শুধুমাত্র ইলেক্টর যে ভোটার রয়েছেন তার সিগনেচার, সে যদি বর্তমানে থাকে সে দিতে পারে, সে যদি অবর্তমানে সে যদি প্রেজেন্ট না থাকে, তার পরিবারের যে কেউ, সে ভাইও হতে পারে, পিতামাতাও হতে পারে, যে কেউ সিগনেচার করতে পারে, কারণ ওখানে অপশনই দেওয়া রয়েছে। কিন্তু অনেকের হাতে এখনো পর্যন্ত কিন্তু 2002 সালের তালিকা হাতে পৌঁছায়নি, তার গার্জেনের নাম আছে কি নেই তার কিভাবে যাচাই করবে? আচ্ছা দেখেন, লিস্টটা পাবে ওরা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে তার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, সেই লিঙ্ক থেকে 2002 সালে ভোটার তালিকা সে ডাউনলোড করতে পারবে। কি লিঙ্কটা কি রয়েছে অনেকেই খুঁজে পাচ্ছে না। দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ইসিআই ভোটার হেল্প আছে, যেটা eci.gov.in কি এরকম আছে, এটাতে লিঙ্কটাতে গেলে হবে, কিংবা ওর যেখানে বাড়ি, পিতামাতার যেখানে অবস্থান, সেখানে গেলে সেই গ্রামের বিএলও হোক, সেই গ্রামের মেম্বার হোক,
কিংবা পার্টির কোনো বিএলএ এজেন্ট হোক, তারাও কিন্তু দিতে সহায়তা করবে। না, আপনাদের সঙ্গে কি থাকবে সে 2002 সালের ভোটার তালিকা? আমার পার্টের আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি 199 পার্টের, এমনকি আমার 199, 200 দুটো পার্টেরই আমার কাছে রয়েছে, এবং আমাদের যার যেটা প্রয়োজন হবে আমরা সদা প্রস্তুত রয়েছি দিতে। যাদের বিয়ে হয়ে গেছে অন্য কোনো গ্রামে বা অন্য গ্রাম থেকে যারা অন্য কোনো গ্রামে গেছে বধূদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি কাগজপত্র দেখাতে হবে বা কিভাবে তারা নিজেকে প্রমাণ করবে যে তারা সেই এসআইয়ের মধ্যে পড়েছে কিনা? দেখে, যাদের বাড়ি আমাদের এখানে, আমাদের পাটেই বাড়ি, আমার বুথে বসবাস করছিলেন, বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছেন, আমরা আমাদের বুথে যে 2002 সালে যে লিস্ট রয়েছে আমরা ইতিমধ্যে অনেকটা জেরক্স করে রেখেছি, আমরা দেব, তাদেরকে দেব। এবং যারা বাইরে থেকে আসছেন, অন্য গ্রাম থেকে, অন্য পার্ট থেকে, সেই পার্টের থেকে নিয়ে আসবে কাগজটা। কাদের কাগজটা নিয়ে আসবে? 2002 সালে তার যদি সেখানে নাম থাকে সেটাও নিতে পারে, দেখা গেল তার নাম নেই, বাবা মায়ের নাম আছে, সেটাও দিতে পারে। এবার বাবা মায়ের নাম না থাকলে তার যে কি বলে ঠাকুরদা ঠাকুরমা, তাদেরও নাম দিতে পারে। কিন্তু আপনারা যখন যাবেন মানে হোম টু হোম, বাড়ি, তখন তো অনেকের হাতে পাবেন না এই জিনিসটা, তখন কি করবেন আপনারা? আমাদের তো একবার যাওয়ার ব্যাপার নেই, আমরা বিএলআরা 3 বার প্রত্যেকটা বাড়িতে যাবে, একবার নয় 3 বার যাবে। তো কতদিন ধরে চলবে আপনাদের এই? এটা 1 মাস প্রক্রিয়া, দীর্ঘকালীন প্রক্রিয়া। এটা 1 মাস ধরে চলবে। 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত আমাদের ফর্ম দেওয়া, এনুমারেশন ফর্ম দেওয়া, কালেকশন করা এবং আপলোড করা আমাদের কাজ চলবে। এসআরে কি কারো নাম বাতিল হওয়ার ভয় রয়েছে? দেখেন, যারা বৈধ ভোটার, যারা ভারতের নাগরিক, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় করার কারণ নেই, কারণ তারা ইতিমধ্যে তারা লাস্ট এসআইআরে প্রতিষ্ঠিত হয়েছে। আর যাদের 2002 সালের তালিকায় নাম নেই, যারা নতুন ভোটার, তারা কি শুধু গার্জেনের 2002 সালের নামের তালিকায় দেখালেই হবে? হ্যাঁ, যদি তার নাম থাকে তো ভালো, যদি না থাকে তাহলে গার্জেনের পিতামাতার নাম দিলে হবে। পিতামাতার নাম থাকলেও সে তার গ্রাহ্য হবে। এক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্টস নিচ্ছি না, আমরা কোনো ডকুমেন্টস নেব না। আমরা যে এনুমারেশন ফর্মটা দেব, সেই ফর্মটা আমরা কালেকশন করব শুধুমাত্র তার সিগনেচার করে, আমরা বিএলআর ভেরিফাই করব। বলছি, এর পূর্বে কি এসআর লাগু হয়েছিল দেশে? এর পূর্বে ভারতে 8 বার এসআইআর হয়েছে। আমাদের যে লাস্ট এসআইআর বিহারে এই বছরে, চলতি বছরেই হয়েছে 2025 সালে। আমাদের এবার আমাদের যে এসআইআর হয়েছিল গত লাস্ট এসআইআর 2002 সালে, আজ থেকে প্রায় 21-22 বছর পূর্বে 2002 সালে হয়েছিল লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর পরে আর এসআইআর হয়নি, আমাদের এই বছরই শুরু হয়েছে এসআইআর। পূর্বে 2002 সালে হয়েছিল, তখন কিন্তু মানুষের মধ্যে এত আতঙ্ক, একটা ভয় কাজ করছিল না। এই 2025-এ এসে মানুষের একটা ভয় কাজ করছে। এই ভয়ের পিছনে কারণটা কি মনে হচ্ছে? এটা বিভিন্ন জায়গায় হয়তো রিউমার, গুজব কিংবা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমরা গ্রাউন্ড লেভেলের যারা অফিসার, আমরা সদা সর্বদা মানুষের পাশে রয়েছি, মানুষকে সাহায্য করব, তাদের প্রত্যেকটা জিনিসকে আমরা যারা বৈধ ভোটার তাদের সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম আশিকুর রহমান, 199 পার্টের বিএলও, হরিশ্চন্দ্রপুর 1।